প্রথমে প্রেম, তারপর ধর্ষণ ও গর্ভপাত, এরপর বিয়ের জন্য চাপ দিলে সাজানো হয় আত্মগোপনের নাটক। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিশান প্রধানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। জিশানকে উদ্ধারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক দল। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে গেল ২০ মে দাউদকান্দি এলাকায় জিশানের ভাড়া বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী পরে বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে জিশান তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন। গত ২০/৫/২০২৬ তারিখে দাউদকান্দি থানাধীন জিশান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিশান মিয়া ধর্ষণ করে। এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিশান তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকি গর্ভপাত না করলে তরুণীকে হত্যার হুমকিও দেয়া হয়। এরপর জিশান গর্ভপাতের ওষুধ সংগ্রহ করে তরুণীকে খাওয়ান। এক পর্যায়ে মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ সেবনের ফলে ভিকটিম মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপরে জিশান একই ফার্মেসি থেকে তার স্বাস্থ্য সচিবকে দিয়ে ব্লিডিং বন্ধের জন্য ওষুধ প্রয়োগ করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, জিশান ওই নারীকে বিয়ে করা এড়ানোর উদ্দেশ্যে ১১ জুন রাত ৮টার পর নিজেই আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে নিজের নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে স্বজনদের মাধ্যমে থানায় জিডি করান। এটি অপহরণ না, এটি আত্মগোপন। একটি অপরাধকে আড়াল করার নিমিত্তে এটা ছিল। এই বিষয়টা পরিষ্কার। শুক্রবার রাতে আত্মগোপনে থাকা জিশানকে লাকসাম জংশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ধর্ষণ ও ভ্রূণ হত্যার দায়ে জিশানের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ করেছে ছাত্রদল। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।